আমরা যে সেহেরি খাই, শব্দটা কি সেহেরি নাকি সাহারে? এই দুইটা শব্দই অশুদ্ধ। সেহেরিও বলা যাবে না, সাহারিও বলা যাবে না। কি বলতে হবে? কারণ হলো আরবি ভাষায় সেহেরুন শব্দের অর্থ হলো জাদু করা। কি করা? জাদু করা। এখন আমাদের মাইকগুলোতে না জানার কারণে বলে সেহেরি খাবেন, সেহেরি খাওয়ার জন্য উঠে যান, বলে কিনা? মানে হলো জাদু খাওয়ার জন্য তাড়াতাড়ি উঠেন। বুঝেন না কথা? এটা না জানার কারণেই বলা হয়। যদি মেসেজটা ক্লিয়ার হয় তাহলে আর বলবে না। তাহলে সেহেরি বা সাহারি দুইটাই অসত্য। তাহলে কি বলতে হবে? কারণ কোরআনের মধ্যে সেহেরি এই শব্দটা এসেছে জাদু। সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউআল্লিমুনান নাসাস সিহরা, তারা মানুষকে জাদু শিখাতো। তাহলে আমরা যে সেহেরি বলি এটা মানে হলো জাদু। এখন আসেন সাহরুন, যে সাহারি বলি, তাহলে সাহারুন শব্দের অর্থ হলো বুকের উপরিভাগ। তাহলে আর আরবি ভাষায় যে আমরা সাহারি যেটা বলি এটা হলো রাতের শেষ ভাগকে বোঝায়। রাতের শেষ ভাগকে বোঝায়। যেমন সূরাতুল কমর ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাজ্জাইনাহুম বিসাহার, যে আমি তাদেরকে, মানে হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে, আমি আল্লাহ তাআলা রাতের শেষ ভাগেই আমি কি করলাম? তাদেরকে মুক্তি দিয়েছি। তাহলে সাহারি শব্দটা হবে, উচ্চারণ হবে সেহেরি বা সাহারি। এভাবে না বলে আমরা বলবো সাহারি। কি বলবো? সাহারি। এটাই হলো শুদ্ধ। তাহলে সেহেরি বা সাহারি একটু টান দিয়ে বললে তাহলে আপনার সাহারি মানে হলো রাতের শেষ ভাগ। যদি সেহেরি বা সাহারি তাহলে হয় একটা হবে বুকের উপরিভাগ আর একটা হবে জাদু। তাহলে আজকে হাজারো মাইক থেকে এই আওয়াজগুলো আসতেছে যে জাদু খাওয়ার জন্য তাড়াতাড়ি না জানার কারণে। ঠিক না? মেসেজটা ক্লিয়ার হলে আর এভাবে বলতো না।